শহীদ ভাই ভাই এই যে গেছে সপ্তাহ যে লোন আনছিল এটা কি জলিল ভাইয়ের বাড়ি না? এবারই এটা ফোন দিয়ে দেখি, কারণ কালকের দিন পরে কিস্তি আনছে মেলাটি তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কে চিনলাম না তো। চিনতে পারলেন না? ও আচ্ছা, কালকের দিন পরে কিন্তু কিস্তি। ভাই আমার এই মাসে একটু ঝামেলা ভাই, কিস্তি ভাই এই মাসে দিতে পারতাম না। না 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 ভাই, এই সব কথা কই না। আমি আবার এই যে আমার উপরে ম্যানেজার আছে, আমি হেরে বুঝার পাইব না। বলছি তো ভাই আমার এই মাসে একটু ঝামেলা। কে কিস্তি আনি সময় আপনি বলেন নাই? আপনারা বলি নাই যে আপনার যদি বাড়িতে মরাও মরে লাশ সামনে তাক কয়ার পরও কিস্তি দিতে হইব। যে কোন লোক মারা গেলে 3 লাখ টাকা আনছে, 3 লাখ টাকা মাপ। আর মরে গেলে তো এটা মাফ, এটা তো আপনি লোন নিছেন, আপনি আল্লাহ না করুক, আল্লাহ আপনার না মারুক, আপনি মরে যেতেন কে? হ্যাঁ, কিস্তি বাউ করে রাখেন ভাই, এত ঝামেলা করেন না। দেড় মধ্যে ধরে আছে। হ্যাঁ, এখন আমার একটা কিস্তি আপনি মানেন না, ঝামেলা হয়েছে। মানুষের বেতন ফেতন থাকতে পারে না, দিতে হইব। আচ্ছা, শালার হতে তোরা কিস্তি দেন। আমার এলাকায় ব্যবসা করস, 3 লাখ টাকা মরে গেল মা ভাই একটা কিস্তি মাপ দিতে পারস না। রাগ করে দেখেন কিস্তি নেন মেট্রো বেতন চালায়, প্রয়োজন আমি মরে যাইলাম। ব্যবসা করস আমার এলাকায় দেখাইলাম। শালার মরবাম যে, মরার মতো তো ভালো জায়গা খুঁজে পাইতেছি না। আধা ঘন্টা ধরে ঢাকা বিতেছি, মরার মতন একটা পরিবেশ খুঁজে পাইতেছি না। শালার মরবাম যে। ও এই জায়গাটা পুরো নীরব আছে গায়ে, এই নেই মরবাম। রাগটা যদি আমার কমে যাচ্ছে তো আমি মরতাম না, রাগটা থাকতে থাকতে মরে যাম। 2 লাখ টাকা লাগতি। আসলে দোকানদারে যে 20-এর বোতল আমার দিল, এটা তো কইলো না ভাই 20টা নিয়ে আপনি কি করবেন। কথাটা কইছে দুনিয়ার মধ্যে কোনো মানুষ পাইলাম না শালার। যাক আমার তো মরণ এই কথা। শালা এরা সব তো কিস্তি নিবে, কিস্তি নেওয়া তোলার সময় কইছে 3 লাখ টাকা কিস্তি যদি আপনি মারা যান 3 লাখ টাকা মাপ। এখন একটা কিস্তি আমি দিতে পারতাছি না, আর এটি তোর সহ্য না। আইস মরবাম না, রাগ কোন মেলে মরতাম না। তাই আমি না মরে গেলাম। আমি তো জীবিত। 300 টাকা 20-এর বোতল ডানলাম, এটা খাই আমার তারলাম না। মরণই যাইতো না, 20 বেজাল। বাংলাদেশে ওর মরতাম না বেঁচে থাকলে। মানুষের লড়াচড়া দেখি না, আজকে লড়াচড়া মানুষের রাজপথে কোহানি কাহানি শোনা যায়। ঘটনাটা কি? ঘটনাটা কি? কি জলিল ভাই, তুমি নকিয়া তুমি নিরাপত্তা বলেছো, কারণটা কি? তুমি কি বিষ খাইছো? হ্যাঁ, বিষ খাইছো, মরছো না তো? কি তুমি আচ্ছা ফলাইলাম, কোন কও ঘটনা কি কও? ঘটনা জানতে চাস? জানতাম না, আমি কালে মরতাম চাই। দেখ, সমিতিতে 3 লাখ টাকা লোন আনছি। এই সুখ দুঃখ সমিতি। আচ্ছা, কে বলে সুখ দুঃখ মানুষের বুঝে। 3 লাখ টাকা আনছি, কইছে কি বইয়ের মধ্যে হলে আমি দেখছি যদি আমি কোনো কারণে মারা যাই পুরা টাকাই মাপ। কইছে আছে। আচ্ছা, আমি কি মূর্খ মানুষ? আচ্ছা আচ্ছা, এই একটা কিস্তি আমার মানুষের সমস্যা থাকতে পারে না? অবশ্যই। একটা কিস্তি আমি দিতারি না দেখে আমার যা তা কইতাছে কিস্তি যেভাবে ইচ্ছা সেইভাবে নিব, দরকার পুলিশ আনবো, অনেক কিছুই কইলো আমার। হ্যাঁ, এই শালার ঘরের শালারা আমার এলাকায় এই সমিতি করিয়া অফিস করিয়া ব্যবসা করে
ব্যবসা সুদাই মানে এর লাগে আমি বিষটা কিনে আছি মরতাম মরে যাইম শালার আমি দেখে দিম আমার কত কথা কইছে তুই জানাস না তুই এলে তো আরো 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 আগে মরে গেলে বুঝছস তারপরে বিষ আনতে 300 টাকা দেয় যে মজিবরের দোয়ানতে আলাদা করে হালার দোয়ানতে এই দেখাই মরতাম না এই যে দেখ বিষের বোতলটা দেখ এই যে ডেট গেছে গা ঠিকই তো বুঝছস ঠিকই তো এখন কথা হচ্ছে কি জানাস বাংলাদেশে সব কিছু ভেজাল বাংলাদেশের জিনিস খায় মরণই যেত না এখন যদি মরতে হয় প্রয়োজনে বিদেশ গে মরবো আচ্ছা যাও হোক ভাই যা আর 20 টাকা খাইতামি না যা হইছে তো হইছে তুই আয় আমার একটু স্যাম্পল পাবে একটু ডাক্তারের কাছে যাই না না ডাক্তার ভাই না। আসসালামু আলাইকুম দর্শক ভাইরা এই আমার বিষের ভিডিওটা যে আপনারা দেখলেন ভাই আসলে কিন্তু এটা বিষ না আমরা একটা ফানি ভিডিও বানাইছি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য ভাই দয়া করে কেউ বিষ খায়েন না জীবনের দাম অনেক তুলনা নাই